আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার যেই বেউজ্ঝারি সীমান্ত, সেই বেউজ্ঝারি সীমান্ত এলাকার কলসির মুখ এলাকা যেটি রয়েছে সীমান্ত এলাকা, সেই এলাকায় বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে এবং পাশাপাশি যারা স্থানীয়রা রয়েছে তারাও কিন্তু যুক্ত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেই কথাটি বলছেন বিজেপির পক্ষ থেকে যে ভারতের যেই বিধানসভা নির্বাচন, অর্থাৎ বিধানসভা নির্বাচনে যিনি জয়লাভ করেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপরেই কিন্তু এই সীমান্তে উত্তেজনা বেড়েছে এবং বাংলাদেশিরা যারা সেখানে ভারতে বসবাস করত তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করছে। সে কারণেই সীমান্তে জোরদার করেছে এই বিজিবির পক্ষ থেকে, কোনোভাবেই যেন এই পুশব্যাক না করতে পারে, পুশিন না করতে পারে, সে কারণেই সীমান্তে জোরদার করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা স্থানীয়রা যুক্ত হয়েছেন তাদের সাথে। আপনার কাছে একটু জানতে চাই যে এই সীমান্তে পুশিনের জন্য বিএসএফ যে বারবার চেষ্টা করছে, আপনারা কিভাবে দেখছেন বিষয়টি আর কিভাবে সেটি রক্ষা করছেন? আসলে বর্তমানে যে পুশিংয়ের সমস্যাটা, এটা আমাদের স্থানীয় বেসামরিক জনগণকে খুব আতঙ্কে রাখছে। তো এই লক্ষ্যে আমরা বিএসএফের অনধিকার প্রবেশ এবং পুশিংয়ের ব্যাপারটাকে বিজিবির সাথে আমরা ঐক্যত্ব ঘোষণা করে সহযোদ্ধা সহকর্মী হিসাবে আমাদের এলাকাটাকে, আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা এই পুশিংটাকে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা রক্ষা করব। যে বিষয়টি বলছিলেন যে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই সীমান্তের যে সুরক্ষা, অর্থাৎ যে পুশিনের বিষয়, যে কোনোভাবেই যেন পুশিন না করতে পারে বিএসএফ কাউকে, সে কারণে তারা সর্বাত্মক সহযোগিতা করছেন যারা বিজিবির সদস্য রয়েছে তাদেরকে। আমরা দেখছি যে এই তারাও কিন্তু মাইকিং করছেন এবং তারা সতর্ক করছেন যে কোনোভাবেই যেন কেউ পুশিন না করতে পারে। আরেকজনের কাছে আমরা একটু জানতে চাবো আপনার কাছে যে আসলে এই যে ভারতের যে পুশিনের ব্যাপার, এই যে জোর করে যে বাংলাদেশে ঠেলে দিচ্ছে তাদের যেই নাগরিক, অর্থাৎ ভারতে যারা বসবাস করতো বাংলাদেশি নাগরিকরা, তাদেরকে জোর করে ঠেলে দিচ্ছে বিএসএফ, এটিকে কিভাবে প্রতিরোধ করছেন আপনারা? এটা আমরা বিজেপির সাথে সহযোগিতা করতেছি। প্রতিদিন রাত আমরা 12টা হইতে 3টা পর্যন্ত বিজেপির সাথে আমরা থাকি। প্রায় 70 থেকে 80টা লোক থাকি এই বর্ডারে। এরপরেও যাতে কোনো প্রকারে পুশিং না করতে পারে, এটার জন্য আমরা সবাই এলাকার একটা পদক্ষেপ নিয়েছি আর সবসময় আমরা সচেতন আছি আর থাকবো ভবিষ্যতে। যে বিষয়টি বলছেন যে তারা সচেতন রয়েছেন এবং কোনোভাবেই পুশিন যেন না হয়, সেই কারণেই সীমান্তে সুরক্ষা দিচ্ছেন এবং সহযোগিতা করছেন বিজিবিকে। তো এই ছিল ঠাকুরগাঁও সীমান্ত থেকে সবশেষ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।